নিরামিষ দিনে নিরামিষ পটলের দোলমা বানানোর জন্য প্রথমে আমি পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলের প্রত্যেকটার এক সাইডের বোটা থেকে আমি কেটে দিচ্ছি এইরকম করে। তো তোমরা খুব বেশি কাটবে না, কারণ বেশি কাটলে কিন্তু পটলটা ছোট হয়ে যাবে। আর এক পাশে কাটবে, দুপাশে কাটলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ গ্রেভিটা তো আমাদের দিতে হবে। আর এইদিকে আমি চাকু দিয়ে আগে একটুখানি গোল করে নিলাম, তারপর এরকম করে চামচের পেছন দিক দিয়ে আমি পটলের ভেতরের অংশগুলোকে বের করে নেব। এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস, দেখে মনে হচ্ছে খুবই কঠিন। তোমরা দেখবে এইভাবে চামচের পেছন দিয়ে করলে খুব শীঘ্রই এবং ইজিলি তোমার ভেতরের খোসাগুলো বেরিয়ে আসবে এবং খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। দেখো ভেতরটা কত সুন্দর ফ্লাফি হয়েছে, কিন্তু একটুকু ফেটে যায়নি, মনে হচ্ছে যে ফেটে যাবে, সেটা না। আমি সবগুলো পটল থেকে এইভাবে ভেতরের খোসাগুলোকে বের করে নিয়েছি, মানে ভেতরের অংশগুলোকে। এর মধ্যে ছোট ছোট বীজ আছে, কিন্তু এটা যেহেতু কচি তাই জন্য আমি সবটারই পেস্ট করে নিব। এবার যে ভেতরের অংশটা আছে এটার আমি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, কারণ এটা আমাদের প্রয়োজন আছে রান্নাতে। এবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তো সর্ষের তেলটা আমি ইউজ করেছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো, বা তেলের পরিবর্তে শুধু ঘি দিয়ে করতে চাইলেও করতে পারো। আমি এখানে সর্ষের তেলটা ইউজ করছি। তো এবার আমি পটলগুলোকে 1 মিনিট সময় নিয়ে খুব হাই ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে আমি একটুখানি দিব লবণ আর একটুখানি হলুদ, আর এখানে কিন্তু কোনো মশলা ইউজ হবে না। আর বারবার বলছি, এটা কিন্তু হাই ফ্লেমে 1 মিনিট তোমার নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। জাস্ট একটু লাল লাল অংশ হয়ে আসলেই আমাদের কিন্তু ভাজাটা ছেড়ে দিতে হবে। এখন যদি আমরা খুব বেশি পরিমাণে পটলটাকে ভেজে ফেলি, তাহলে দেখবে পটলের গাটা কুচকে যাচ্ছে এবং পটলটা চুপসে ভেতরে ফ্লাফি থাকবে না, তখন আমরা পুরটা ভরতে পারবো না। তাই জন্য দেখো 1 মিনিটের মধ্যে আমি জাস্ট এরকম হালকা লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এবার আমাদের পুরটা বানাতে হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আগেই তো বললাম, তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো, আবার তেল আর ঘি মিক্স করেও করতে পারো, চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, তোমাদের চয়েস অনুযায়ী এটা করতে পারো। আমি সর্ষের তেলটা এখানে প্রেফার করেছি। তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর দিয়ে একটুখানি ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নিলাম। আদা বাটাটা একটুখানি কাঁচা গন্ধটা দূর হলেই আমি ওর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। জাস্ট অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখানে দিতে হবে, খুব বেশি না দিলেও হবে, কারণ পরে আবার হলুদ ইউজ হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, দেখতেই পাচ্ছ কি ছোটো চামচ ইউজ করেছি। আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, আমি কিন্তু ছোট্ট টিস্পুনের মাপে দেখাচ্ছি। আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে সুন্দর করে একটু জাস্ট ভেজে নিতে হবে, খুব বেশি না, হালকা একটু তেল ছেড়ে দিলেই আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে যাবে। এবার ওই মশলার মধ্যে আমি যে পটলটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। পটলের কাঁচা গন্ধটা চলে গেলে আর মশলা থেকে সামান্য তেল ছেড়ে দিলেই আমরা এর মধ্যে পরের যে উপকরণ সেটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ হালকা, আমি কিন্তু এখন আঁচটা একদম মিডিয়ামে রেখেছি। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটু জাস্ট ঢেকে রাখলাম ভালো করে সিদ্ধটা হওয়ার জন্য। জাস্ট 1 মিনিট পর ঢাকনা খুলে দেখো একদম গ্রেভিটা প্রায় সুন্দর হয়ে এসছে, এর মধ্যে কোনো পটলের কাঁচা গন্ধটা নেই, পটলটা খুব সুন্দর রান্না হয়ে আছে এর মধ্যে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা। তো তোমরা চাইলে এই স্টেজে তোমরা পনিরটাও অ্যাড করে দিতে পারো, মানে পনিরের যে ছানাটা হয় সেটা অ্যাড করে দিতে পারো। আমি এখানে ছোলার ডাল পেস্ট করে রেখেছিলাম, ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি শুধুমাত্র প্লেন, আর এর মধ্যে কিছু মিক্স হয়নি। ছোলার ডালের পরিবর্তে তোমরা চাইলে ছানা ইউজ করতে পারো, মানে পনিরটাকে যে আমরা গ্রেট করে নিয়ে ছানা বানাতে পারি, বা এমনি নর্মাল দুধকে ফাটিয়ে ছানাটা হতে পারে, দুরকমভাবে তোমরা এটা করতে পারো। খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে এই রেসিপিটি। যারা পটল ভালোবাসে না তারাও কিন্তু এই পটলের দোলমা খেতে খুবই ভালোবাসে, কারণ এটা এত সুন্দর একটা রেসিপি যে নিরামিষ দিনে যদি তোমরা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে বা ফ্রাইড রাইস বা তোমার পোলাও সব কিছুর সঙ্গে পটলের দোলমাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এইভাবে এত সুন্দর করে নাড়তে হবে যাতে পুরো ডালের কাঁচা গন্ধটা চলে যায় এবং পুরটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো এবার একটুখানি লবণ দিয়ে দিলাম, জাস্ট অল্প 1 চামচ মতো।
আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তো তোমরা চাইলে চিনিটা কম বেশি করতেই পারো, যেহেতু আমরা একটু মিষ্টি খাই তাই জন্য ফুল 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এবার দেখো পুরটা কত সুন্দর কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, জাস্ট এইরকম করে তোমাদের কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এই পুরো পুরটা রেডি করতে আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে, যেহেতু ধীর আছে আমি ধীরে ধীরে এটা পুরটাকে কষিয়েছি, তাই জন্য নামানোর আগে জাস্ট অল্প মাত্রায় গরম মশলা গুঁড়ো দিতে হবে, দিয়ে ভালো করে ঘেটে নাড়িয়ে দিতে হবে। রেডি হয়ে গেল আমার পুরটা। এবার আমি যে ভেজে রাখা পটল ছিল তার মধ্যে এই পুরটাকে এইভাবে ভরে দেবো। তোমরা কিন্তু খুব বেশি পরিমাণে ঠেসে ঠেসে দেবে না, যাতে পটলটা ফেটে যায়, আবার খুব কম পরিমাণেও দেবে না। আর দেখো পুরটা কিন্তু এরকম শুকনো শুকনো হয়েছে, জন্যই আমাদের কিন্তু খুব সহজে আমরা এটা ভরে নিতে পারছি। কারণ যদি পুরটা যদি দেখতাম একটু কাদো কাদো নরম হয়েছে, তাহলে কিন্তু এটা পটল থেকে বেরিয়ে যাবে রান্না করার সময়। আবার যদি খুব বেশি ড্রাই শুকনো হয়ে যায় সেটাও কিন্তু বেরিয়ে যাবে। ঠিক এই রকম দেখতেই পাচ্ছ, এরকম মাখো মাখো টাইপের পটলের পুরটা আমাদের রেডি করতে হবে। সে তোমরা পনির দিয়েই করে থাকো না কেন, এরকম শুকনো শুকনো করতে হবে। তো দুটো করে আমি দেখিয়ে দিচ্ছি। এবার বাদবাকি পটলের সমস্ত পুরগুলো আমি দেখো ভরে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে লোভনীয়। এবার আমি একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো। আমি ছোট একটা মাপে টমেটো নিয়েছি, যেহেতু আমরা দুজনের মাপে করছি। আর মানে ছোট্ট একটা বাটির 1 বাটি নারকেল কোড়া। তো এখানে আমি ওইটার দুটোর পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হতেই দিয়ে দিচ্ছি ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ ছিল। আর এদিকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ 1/2 চামচ জিরে। এবার মশলাটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছ লাল লাল হলো। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল আর টমেটো যে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা দেখতেই পাচ্ছ লাল লাল, দেখতেই মনে হচ্ছে যে টমেটো এর মধ্যে মিক্স করা আছে। তো সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এবার এখানে ভালো করে একটু আমাদের নাড়াচাড়া করতে হবে এই স্টেজে। আর কিছুক্ষণ পরেই আমি এর মধ্যে যে গুঁড়ো মশলা সেটা অ্যাড করছি। যেটা দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সবশেষে 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমাদের ভালো করে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। ধীর আছে কিন্তু কষানো হবে, কারণ নারকেল আছে, তো আমাদের নিচে লেগে যেতে পারে, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। খুবই তাড়াহুড়ো করে কিন্তু এই রান্নাটা হবে না, হাতে একটু সময় নিয়ে আমাদের রান্নাটা করতে হবে। কারণ রান্নাটা খেতে এতটাই ভালো লাগবে যে তুমি যতই কষ্ট করো না কেন, শেষে খাওয়ার পর তোমার মনে হবে যে না, কষ্টটা সার্থক হয়েছে। এই ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। জাস্ট 5 মিনিট পর আমি ধীর আঁচে রেখেছিলাম, ঢাকনা খুলে দেখছি, দেখো এত সুন্দর তেল ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে, দেখতেই পাচ্ছ। বাস আমার প্রায় রেডি হয়ে এসছে গ্রেভিটা। এবার আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম 10 থেকে 15টা কাজু বাটা, বেশি না, 10 থেকে 15টা কাজু আমি ভিজিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে কাজু, চারমগজ দুটোই মিক্স করে দিতে পারো, তো আমি এখানে শুধুমাত্র কাজুটা ইউজ করেছি। এবার আরেকটুখানি নাড়াচাড়া করে এরকম গ্রেভিটা থেকে একটু তেল ছেড়ে দিলেই আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে 1/2 চামচ লবণ আর 1 চামচ চিনি। তো লবণটা আমাদের কিন্তু প্রথম থেকেই কম দিতে হবে, কারণ লবণ অনেক কিছুতে ইউজ হয়েছে, তো সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। অল্প করে লবণ দিতে হবে প্রত্যেকবারেই। আর চিনিটা তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, কমও দিতে পারো, সেটা ডিপেন্ডস করছে তোমরা কতটা মিষ্টি খাও তার উপরে। আমরা একটু যেহেতু তরকারিটা মিষ্টি মিষ্টি খাই, তাই জন্য আমরা নিরামিষ তরকারিতে চিনিটা একটু বেশিই দিয়ে থাকি। তো এবার গ্রেভিটাকে সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, এই স্টেজে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। আর গ্রেভিটা ডিপেন্ড করবে তোমাদের ওপরে যে তোমরা কতটা গ্রেভি খাবে। তো জলটা ডিপেন্ডস করছে তোমাদের ওপরে, তোমরা কতটা গ্রেভি রাখবে তার উপরে। আর একদমই কম জল কিন্তু দেওয়া যাবে না, যে শুকনো শুকনো খাবে জন্য অল্প করে জল দিলে, কারণ পটলটা কিন্তু আমাদের ভালো মতো সিদ্ধ হতে হবে, তো সেই দিকটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সেইভাবে তোমাদের জলটা কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা ফুটছে খুব সুন্দর। এই স্টেজে আমি দিয়ে দিলাম যে পুর ভরে রাখা পটলগুলো, দেখতেই পাচ্ছ। আর এটা দেওয়ার পর আমি খুব বেশি কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করব না, আলতো হাতে জাস্ট পটলটাকে এপিট ওপিট করে দিব। এইভাবে আমি পটলটাকে রান্না করে নিব। এবার আমি একটি
ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ পটলটাকে আমাদের সিদ্ধ করতে হবে। আর ধীর আছে এইভাবে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিব। এক সাইড হয়ে গেলে আমি আর এক সাইড উল্টে কিন্তু দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রেভিটা একদম উপরে গায়ের সঙ্গে লেগে যাচ্ছে, তার মানে প্রায় রেডি হয়ে গেছে আমাদের পটলের দোলমা। এই দেখো খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো খুবই কিন্তু টেস্টি হয়েছে দোলমাটা। আর এবার এর মধ্যে আর কিছুই যাবে না, জাস্ট 1 চামচ মতো ঘি দিব আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিব। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। তো ঘিয়ের পরিমাণটা তোমরা বাড়াতে কমাতেও পারো, চাইলে একটু বেশিও দিতে পারো, বেশি দিলে ক্ষতি নেই, টেস্টটা আরও বেশি বাড়বে। তো যেহেতু আমরা ঘি কম খাই তাই জন্য ঘিয়ের পরিমাণটা এখানে কম আছে। তো তোমরা পুরো রান্নাটাও কিন্তু ঘিতেই করতে পারো। তো এবার জাস্ট মিশিয়ে নিলাম, নিয়ে 1 মিনিট মতো আর রেখে দিব ধীর আছে, তাহলে আমাদের পটলের দোলমাটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি খেতে, নিরামিষ দিনে যদি কিছু না খেতে ইচ্ছা করে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবে। বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের নিরামিষ পটলের দোলমা। তো তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুককে ফলো করতে ভুলো না, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও।